গতকাল আমার মেয়ে আমাকে বলতেছিল, মা তুমি ইলিশ মাছ রান্না করো না, অনেক দিন হয়েছে। তখন মনে হলো ও বোধহয় ইলিশ মাছ খেতে চাচ্ছে, তাই ভাবলাম তাহলে ইলিশ মাছ রান্না করি। লাস্ট রান্না করছিলাম পুজোর সময় বা পুজোর আগে রান্না করছিলাম, এর ভিতরে রান্না করা হয় নাই। আবার ইলিশ মাছ যখন রান্না করতে যাব তখন যে দেখি যে ইলিশ মাছে দেওয়ার মতো সবজি শুধুমাত্র বেগুনই আছে, আর কিছুই নাই। তারপর ভাবতেছি বেগুন দিব না, আমি এরকম চিন্তা করতেছিলাম। এর ভিতরে আমাদের পাশের দিদি তাদের ছাদ বাগানে হলো মিষ্টি কুমড়া হয়েছে, তো সে আমাকে মিষ্টি কুমড়া দিয়ে গেল। তো সেটা দেখে আমার খুব ভালো লাগতেছিল, যাক উপকরণ তো পেয়ে গেছি, এখন ইলিশ মাছ রান্না করব কুমড়ো, মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে। আর সেটা অনেক পাতলা পাতলা ঝোল করব। আর যেহেতু এখন তেমন বৃষ্টি নাই, একটু রোদও আছে বাইরে, পাতলা ঝোলটা সব থেকে বেস্ট লাগবে। তারপর ইলিশ মাছটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর আগের বার যখন রান্না করছিলাম তখন রান্না করছিলাম সম্ভবত বেগুন আলু দিয়ে, ওটা খেতে খুব মজা ছিল, অনেকটাই মজা ছিল। তবে এবার মিষ্টি কুমড়ো দিয়ে আমার খুব ভাল লাগে, আর কচুরমুখী দিয়ে, এই দুটো জিনিসই আমার ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে অন্য অন্য তরকারির থেকেও। আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে না আমি তেল বেশি দিয়ে ফেলি, পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক তেল হয়ে যায়। আর সত্যি বলতে কি এই বেশি তেলই মাছ রান্না করতে ভাল লাগে। তো যেহেতু আমরা মানুষ দুজন, আমি আর আমার মেয়ের জন্য, সেজন্য জাস্ট এই কয়টা পিস মাছই রান্না করব। মেয়ের বাবা বাসায় থাকলে সেটার হিসাব ভিন্ন থাকতো আর কি। তারপর আমি বাকিগুলো ভেজে নিয়ে এখন মাছ তুলে নিয়ে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। গরম গরম ভাতের সাথে আপনার এই ঝোলটা কি মজা লাগে, যারা খেয়েছেন তারা তো জানেনই। তারপরে তো মিষ্টি কুমড়ো একটু বড় বড় করে কেটেছিলাম, কারণ ছোটো করলে দেখা যেতে কষাতে কষাতে না ভেঙে যায়, তার থেকে একটু বড় করে তারপর একটু ভেজে নিলাম। আর বাকি কিছু রেখে দিয়েছি, রুষার বাবা আসলে তাকে ভেজে দেবো। আসলে যে কোনো জিনিসই না যখন আমার বাসায় কেউ আমাকে দেয়, আমি একটা জিনিস করি নিজে খাই কিছু, আর অল্প হলেও রুষা বাবার জন্য রেখে দিই, সে এসে খাও, মানে তাহলে না অন্যরকম একটা শান্তি পাই। এটা আমার ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে হয় আমি জানি না। আর এটা শুধু যে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে করি তা না, ছোটোবেলায় যখন আমি স্কুলে যেতাম, স্কুলের টিফিন দিত, আমাদের পটুয়াখালী একটা স্কুল ছিল যে স্কুলে আমি পড়তাম, সেই স্কুলের টিফিনের ব্যবস্থা ছিল, তো আমাকে যাই দিত আমি অর্ধেক খেয়ে অর্ধেক আমার মায়ের জন্য নিয়ে আসতাম, মানে আমার না আনলে চলতোই না আর কি। এটা অন্যরকম একটা ভালো লাগা। ইভেন আমাকে যদি কেউ কিছু খেতে দিত, আমি হাতে করে নিয়ে বাসায় চলে আসতাম, তো মা আর আমি বসে বসে খেতাম। মানে এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস। এখনও সেম, যদি আমি যে মন্দিরে যাই কখনও যদি প্রসাদ পাই আমি বাসায় নিয়ে আসি, একটু খাই, একটু হাতে করে নিয়ে আসি আমার আমার হাজব্যান্ডের জন্য। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, তো এটা একটা ভালো অভ্যাস। আর দিন রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি এই যে দিদি মোয়া দিয়েছিল সেই মোয়া নিয়ে বসলাম খাওয়ার জন্য, খেতে খেতে রান্না করব। তারপরে যে কষানো হয়ে গেছে, যখনই আমি ইলিশ মাছ রান্না করি এরকম ভালোভাবে, যদি রুষার বাবা বাসায় না থাকে তখন আমার তার কথা মনে পড়ে। সে যদি এই ঝোলটা দিয়ে ভাত খাইতো তাহলে যে সে কত আনন্দ পাইতো, এবং সে বলতো কী রান্না করছো তুমি, এটা খেলে তো আর মুখ অন্যদিকে ফিরবি না, মানে তার এরকম প্রশংসা থাকে, সেটা শুনলে আমার ভালো লাগতো। আশা করি এই ঝোলটা খেয়েও সে এই একই কথা বলতো। তো যাই হোক, আসলে তখন রান্না করে দিব আবার। তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এখন ফুটে উঠলে তারপর নামিয়ে নিব। আর আমি দেখুন এরকম ঝোল ঝোল করছি। তো রান্না করতে করতে আমার মেয়ের খিদে পেয়ে গেছে, আমি তাই তাড়াতাড়ি ওকে একদম এখান থেকেই সব কিছু প্লেটে উঠিয়ে তারপর এখন ওকে খাওয়াতে যাব। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সেটা রান্নাবান্নার ভিডিও হতে পারে। তো আসলে আপনারা আমার কোন রকম ভিডিও বেশি পছন্দ করেন, রান্নাবান্না না এমনি ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এরকম টাইপের, আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, বাই বাই।